হ্যালো স্টুডেন্টস। তো তোমাদের এনএম জেএনএম 2023 এর পরীক্ষা তো সমাপ্ত হয়েছে এবং এখন তোমাদের সব থেকে বেশি যেটা প্রশ্ন সেটা হচ্ছে রেজাল্ট কবে আসতে চলেছে এবং তারপর কাউন্সিলিং প্রসেস কিভাবে করব। যারা নতুন তারা তো প্রায় মানে ভীষণ এই জিনিসটা নিয়ে ভয়ে আছো যে ম্যাম কিভাবে করবো, অনেকগুলো স্টেপ, কোনটা আগে কোনটা পরে কিছু বুঝতে পারছি না। তো এটা একটা বারবারই আমাকে সবাই মিলে জিজ্ঞেস করছো। তো সেই জন্য আমি ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে একটু ক্ল্যারিফাই করে দিই। তো দেখো, এখন প্রথম কথা হচ্ছে কাউন্সেলিং এ যাওয়ার আগে, কাউন্সেলিং শুরু হওয়ার আগে আমাদের যেটা সেটা হচ্ছে রেজাল্ট। আগে তো রেজাল্ট আসতে হবে। তো রেজাল্টের কথা তোমরা জিজ্ঞেস করছিলে। দেখো, আমার মনে হচ্ছে রেজাল্ট যেহেতু তোমাদের পরীক্ষাটা অনেকটা একটু পিছিয়ে গেল, সুতরাং রেজাল্টটা বেরোতে খুব বেশি দেরি করবে না। রেজাল্টটা মোটামুটি আগস্টের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যেই রেজাল্ট তোমাদের আসতে চলেছে। ঠিক আছে? তো আমার এটাই মনে হচ্ছে, কারণ যেহেতু অনেকটা পিছিয়ে গেছো এবং তোমাদের ভর্তির প্রক্রিয়া আছে, তারপরে সেশন শুরু হওয়ার ব্যাপার আছে, সুতরাং রেজাল্ট খুব বেশি এরা দেরি করবে না। এখন রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর তোমাদের নেক্সট স্টেপ কি, কোনটা আগে করবো কোনটা পরে করবো, সেটা যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় সেজন্য দেখো আমি পুরো একদম স্টেপ বাই স্টেপ আমি একদম নিয়ে চলে এসেছি। তোমরা পারলে এটা তোমরা নোট করে নিতে পারো কপিতে, অথবা ভালো করে বুঝে নাও একদম কোনো রকম স্কিপ না করে। তাহলে আমার মনে হয় না খুব বিশাল জটিল কিছু তো মনে থাকবে। রেজাল্ট যখন আসবে, রেজাল্ট তোমরা ডাউনলোড তো করবে। তো প্রত্যেকের একটা করে র‍্যাংক কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে। তো এই র‍্যাংক কার্ডের মধ্যে যদি সে কোনো কাস্ট থেকে বিলং করে তাহলে তার একটা জিএমআর র‍্যাংক থাকবে, জেনারেল মেরিট র‍্যাংক, এবং তার একটা কাস্ট র‍্যাংক থাকবে। ঠিক আছে? তো যারা কোনো কাস্ট থেকে বিলং করে না তাদের শুধুমাত্র এই জিএমআর র‍্যাংক থাকবে। তো দুটোই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। কারণ যদি কোনো যদি কোনো স্টুডেন্ট, কারণ এরকম অনেকেরই হয়েছে, আমাকে জিজ্ঞেস করছে যে সে কাস্ট আছে বলে সে ফিল আপ করে ফেলেছে কিন্তু সে এখনো কাস্ট সার্টিফিকেট বার করে উঠতে পারেনি। তো সেক্ষেত্রে তাকে কিন্তু এই জিএমআর এই ভর্তি হতে হবে। সে তার যদি কোনো অ্যালটমেন্ট হয়, এবছর যদি সে চান্স পায় কোনো কলেজে, তাকে কিন্তু জিএমআর এই ভর্তি হতে হবে। যদি কাস্ট দেখাতে পারে তো ভালো। তো সেইজন্য দুটোই ইম্পোর্টেন্ট, দুটোই থাকবে। যাদের ক্ষেত্রে কাস্ট রয়েছে, যাদের ক্ষেত্রে কোনো কাস্ট নেই, জেনারেল কাস্ট, তাদের ক্ষেত্রে জিএমআর র‍্যাংক থাকবে। তো র‍্যাংক কার্ড প্রত্যেকে ডাউনলোড করতে পারবে এবং র‍্যাংক মানে রেজাল্ট বেরোনোর পরেই হয়তো খুব কমই টাইম দেবে। আমি তোমাদের বলে দিচ্ছি যে খুব বেশি টাইম দেবে না তোমাদের, তারপরে রেজিস্ট্রেশনের ডেট কিন্তু দিয়ে দেবে। এবং রেজিস্ট্রেশনের জন্য প্রত্যেকে অ্যাপ্লিকেবল, অল স্টুডেন্টস আর অ্যাপ্লিকেবল। তা সে পরীক্ষা তার খুব ভালো হোক, র‍্যাংক ভালো আসুক, অথবা তার পরীক্ষা খারাপ হোক, র‍্যাংক খারাপ আসুক, প্রত্যেকে রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন ফি তোমাদের মনে ৫০০ টাকা মতো রেজিস্ট্রেশন ফি রয়েছে। এবং যখনই তো এটা এটা কিন্তু পুরো অনলাইনে। ঠিক আছে? রেজিস্ট্রেশন ফি বা যা করবো আমরা পুরোটাই কিন্তু এখন পুরোটা অনলাইনে। ৫০০ টাকা ফিল আপ, ৫০০ টাকা আমি অনলাইনেই দেবো। তারপর সেখান থেকে আমার একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ বেরোবে, যেটা আমাকে কিন্তু খুব ভালোভাবে যত্ন করে রেখে দিতে হবে। কারণ এটা আমার ভেরিফিকেশন এর সময় আমাকে নিয়ে যেতে হবে যে হ্যাঁ, আমি রেজিস্ট্রেশন করেছি। যখন আমি যখন পেয়ে যাবো এরপর কোনো কলেজে, সেই সময় আমাকে কিন্তু সঙ্গে এই রেজিস্ট্রেশনের যে স্লিপটা, ৫০০ টাকা আমি যে পে করেছি সেটার এই পেমেন্ট স্লিপ বা অ্যাকনলেজমেন্ট স্লিপটা আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। সেজন্য এটা কিন্তু যা থাকবে, যা কিছু সবকিছু জিনিস কিন্তু খুব যত্ন করে গুছিয়ে রাখবে। এরপর রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর চয়েস ফিলিং এর জন্য তোমাদেরকে ডেট দেওয়া হবে। তো এটাও একদমই অনলাইন, কোনো রকম কোনো কোথাও না গিয়ে বাড়িতে বসে ঠান্ডা মাথায় চয়েস ফিলিং করবে। এবার এই চয়েস ফিলিং এর ক্ষেত্রে তুমি যেটা চাইছো, তুমি যদি এএনএম চাও, তাহলে তুমি যদি গভর্নমেন্ট কলেজ চাও, তাহলে তুমি প্রথম সারিতে এএনএম গভর্নমেন্ট যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোকে সাজাবে। এবং তারপর জিএনএম দিলে, জিএনএম এর যে গভর্নমেন্ট কলেজ সেগুলো দিলে, তারপর যদি তোমার মনে হয় যে হ্যাঁ, আমি প্রাইভেট কলেজে আমি পড়তে পারবো, আ আমি চাই পড়তে, তো সেক্ষেত্রে প্রাইভেট কলেজ দিতে পারো। তো কেউ যদি চাও যে না আমি জিএনএম পড়বো, আমি এনএম পড়বো না, বা আমি আগে আমার মানে ফার্স্ট প্রেফারেন্স আমার থাকবে জিএনএম, তাহলে সে আগে জিএনএম এর যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে সেগুলো আগে দেবে। মানে এইটার উপর কিন্তু তোমার ডিপেন্ড করছে যে তুমি কোন কলেজ পেয়েছো। এই জায়গাটা যদি কারোর ভুল হয়ে যায়, তার যদি খুব ভালো র‍্যাংকও থাকে, তবুও কিন্তু সে হয়তো তার পছন্দ মতো কলেজ নাও পেতে পারে। সুতরাং এই জায়গাটা চয়েস ফিলিং এর জায়গাটা কিন্তু খুব মাইনিউটলি মাথা ঠান্ডা করে মানে দেখো, এখন থেকেই মোটামুটি তোমরা কি কলেজ রয়েছে, গভর্নমেন্ট কলেজ রয়েছে, কোথায় কটা সিট রয়েছে, বা আমার বাড়ির কাছে কোনটা হবে, এরকম সমস্ত ইনফরমেশন এখন তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে? অনলাইনে একটু সার্চ করলেই পেয়ে যাবে বিভিন্ন পোর্টালে। তো সেইটা দেখে তুমি এখনই একটা করে রাখো যে হ্যাঁ, আমি এই কলেজগুলো আগে দেব। ওখানে গিয়ে ক্যাফেতে যাও বা বাড়িতে বসে করো, যেখানেই করো সেখানে বসে তারপর ভাবছো যে হ্যাঁ, এরপর এটা করবো, এরপর এটা দেবো। অনেকটা টাইম চলে যাবে এবং সাইটের অনেক সময় গন্ডগোল হয়। তো সেই কারণে আমি বলছি, এখন বাড়িতে বসে ঠান্ডা মাথায় এটা ভেবে রেখে দাও যে আমি কোনটা আগে করব, কোনটা পরে করব, এগুলো একটু ভেবে রেখে দাও এখন থেকে। এরপর চয়েস ফিলিং করার পরেই কিন্তু তুমি চয়েস লকিং করে দেবে না। কারণ দেখবে তোমার এই টাইমটা মোটামুটি ১ থেকে ৩ দিন মতো তুমি এখানে টাইম পাবে। তো ৩ দিন না হলেও ১ থেকে ২ দিন তোমার টাইম থাকবে তোমার হাতে। তো চয়েস ফিলিং করার পর আরেকবার বাড়িতে বসে ভেবে নেবে, বা আরেকবার একটু ভেবে নিয়ে তারপর চয়েসটাকে লক করবে। এবং মনে রাখবে যে একবার আমি চয়েসকে লক করে দেওয়ার পর কিন্তু আমি আর আগে পিছনে করতে পারব না। যেরকম আমি সাজিয়েছি জিনিসটা, সেটা কিন্তু আর আমি আগে পিছনে কিছু করতে পারব না। চয়েস ফিলিং করার পর যদি আমি চয়েস লক করার আগে আমি যতবার খুশি আমি সেটাকে চেঞ্জ করতে পারবো চাইলে। কিন্তু আমি যেই লক করে দেবো, আমার কিন্তু সেখানে
ফিক্সড হয়ে গেল যে হ্যাঁ, ওটাই কিন্তু ওরা ফাইনাল বলে নিয়ে নিল। এরপর আমাকে ওয়েট করতে হবে। সেটা কতদিন জানি না। ওয়েট করতে হবে। ওটা খুব বেশি দিন হবে না ডেফিনিটলি। তারপর কি আসবে, আমার ফার্স্ট কাউন্সেলিং এর রেজাল্ট দেবে। যে তুমি যে চয়েস গুলো দিয়েছো সেই চয়েস গুলো অনুযায়ী তোমার কোন কলেজে অ্যালটমেন্ট হলো। এইখানে তোমার কি হবে না, এইখানে কিছু জনের এখানে অ্যালটমেন্ট হবে। তো এই অ্যালটমেন্ট অনুযায়ী অ্যালটমেন্ট যে হবে তার জন্য তোমাকে আবার একটা মানে একটা কিছু একটা দেবে আরকি, র‍্যাঙ্ক কার্ড টাইপের কিছু একটা দেওয়া থাকবে যেখানে গিয়ে তোমার তুমি কোন কলেজে পেয়েছো সেটা ওখানে মেনশন করা থাকবে। এবার হতে পারে যে তুমি যে অ্যাকনলেজমেন্ট স্লিপে যে যতগুলো কলেজের নাম দিয়েছো তার মধ্যে তুমি ৫ নম্বর কলেজটা পেলে। ৫ নম্বর কলেজটা তোমার তো ফার্স্ট প্রেফারেন্স হলো না তাহলে? তো তুমি সেক্ষেত্রে অবশ্যই কিন্তু গিয়ে ভর্তিটা হবে। অবশ্যই কিন্তু গিয়ে আমি বলব ভর্তিটা হবে। হ্যাঁ, অবশ্যই ভর্তি হতে গিয়ে সেখানে কিছু টাকা, মানে তুমি যে কলেজে গিয়ে ভর্তিটা হবে, মানে তুমি যে একটা সিট অ্যাকসেপ্ট করলে সেই কলেজে, তার জন্য কিন্তু তোমাকে আবার এখানে অ্যালটমেন্ট এর পর সিট অ্যাকসেপ্টেন্স এ তোমাকে আবার ৳১,০০০ মতো এখানে পে করতে হবে। তো এই ব্যাপারগুলো মানে সবাই ভাবে যে ঠিক আছে দেখি পরের রাউন্ডে আপগ্রেড হবে। তো এইগুলো মানে আমি বলব যে ভর্তিটা হয়ে থাকো। যারা পেয়ে গেছো সেটা যেমন কলেজ হোক ভর্তিটা হয়ে থাকো। দিয়ে এটার পরে তোমার কাছে একটা অপশন থাকছে যেটা হচ্ছে আপগ্রেডেশন। আপগ্রেড করার তোমার কাছে একটা অপশন থাকছে। তো এই আপগ্রেড তুমি যদি ইয়েস করো তাহলে তোমার নেক্সট রাউন্ডে মানে এই যে সেকেন্ড কাউন্সেলিং হবে সেইখানে গিয়ে তোমাকে আ এর আগের মানে তুমি যে কলেজটাতে পেয়েছো সেই তার আগের কলেজগুলোতে যদি কোথাও কোনো সিট ফাঁকা হয় বা এরকম কিছু যদি হয়, তো সেক্ষেত্রে তোমাকে সেই জায়গায় তুমি যাওয়ার একটা চান্স পাবে। কিন্তু তুমি যদি এখানে আপগ্রেডে তুমি নো করে আসো তাহলে তুমি কিন্তু আর চান্স পেলে না। তুমি যে কলেজটা ভর্তি হয়ে গেছো, সিট অ্যাকসেপ্টেন্স নিয়েছো এবং ভর্তি হয়েছো সেইটাতেই তোমাকে ফাইনাল পড়তে হবে। এখন এই যে ফার্স্ট রাউন্ডের কাউন্সেলিং এ তুমি যাবে, সেখানে কিন্তু তুমি এমনি শুধু যাবে না। তোমাকে কিন্তু সমস্ত তোমার ডকুমেন্টস অরিজিনাল এবং তার সমস্ত সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অর্থাৎ জেরক্স কপি তোমাকে কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। তো কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা আমি একটা সেপারেট ভিডিওতে বলব। যদি তোমাদের দরকার সেটা হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আমি সেটা আরেকটা সেপারেট ভিডিও করে লিস্ট আমি বানিয়ে দেবো, যাতে তোমরা, কেন এটা বলছি, এইটা কিন্তু তোমরা এখন থেকেই রেডি করতে শুরু করো। এটা কিন্তু তোমরা এখন থেকেই রেডি করতে শুরু করো। যেমন তোমার ডোমিসাইল সার্টিফিকেট, তারপরে এই যে এখানে যে আমি রেজিস্ট্রেশন করেছিলাম আমার যা এই যে স্লিপ থেকে শুরু করে আমার এখানে রেজাল্টের র‍্যাঙ্ক কার্ড এগুলো সব কিন্তু সব যত্ন করে রাখবে। এবং পারলে একটু বেশি করে মানে ১ টা ২ টো জেরক্স পর্যন্ত করিয়ে রেখে দেবে। ঠিক আছে? তো এইগুলো সব তোমাকে আগে থেকে রেডি করে রাখতে হবে। কারণ আমার কখন হুট করে ডেট দিয়ে দেবে তারপর আমি সব রেডি করব। আমার মেডিকেল সার্টিফিকেটের ব্যাপার আছে যেটা আমি একদিনে আমি হয়তো নাও পেতে পারি। আমাকে একটু দৌড়ঝাঁপ করতে হলো সেটার জন্য। তোমার ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এগুলো সব যা আছে এখন থেকে পারলে জোগাড় করে রেখে দাও। মানে এখন থেকে মানে আমি বলতে চাইছি যখন রেজাল্ট বেরোবে তারপর থেকেই তুমি এটা নিয়ে কিন্তু শুরু করে দাও। এখনই করতে হবে না, কারণ রেজাল্ট বেরোতে মোটামুটি এখনো হয়তো আরো ৫-৭ দিন দেরি আছে। তো সেজন্য বলা যে রেজাল্টটা যখনই বেরোবে রেজিস্ট্রেশন করার সাথে তোমরা এইগুলো জোগাড়পাতি সব করে রেখে দাও। তো তো কি বললাম? সমস্ত তোমার অরিজিনাল লাগবে এবং সেগুলো কিন্তু ফটোকপি তোমার লাগবে। তো এইটা নিয়ে এই যে ডকুমেন্ট নিয়ে আমি একটা সেপারেট ভিডিও দেবো বলে ভেবেছি। তো তোমাদের যদি দরকার থাকে তাহলে একবার একটু কমেন্টে জানিও যে, "হ্যাঁ ম্যাম একটু বলে দিন।" তাহলে আমি করে দেবো। আর যদি মনে হয় যে হ্যাঁ, মোটামুটি আমি জানি বা আমি যে ডকুমেন্ট গুলোর কথা বলছি সেগুলো সবই ওদের মানে ওয়েবসাইট থেকে নেওয়া, ওয়েবসাইটে যে নোটিফিকেশন সেখান থেকে নেওয়া। ঠিক আছে? আচ্ছা, এবার ধরো যারা, এটা তো আমি বললাম যে যারা ফার্স্ট কাউন্সেলিং এ যাদের এসে গেছে, কিছু একটা কলেজ অ্যালট হয়ে গেছে তাদের। যদি কারোর এইখানে ফার্স্ট কাউন্সেলিং এ অ্যালটমেন্ট হয়নি, তো তাদেরও কিন্তু যে এবার আর হলো না বা এরকম একদম হতাশ হয়ে পড়লাম, আর দেখলামই না, আমি সাইটে গেলামই না, এরকম যেন না করা হয়। মাঝেই মানে রেজাল্ট বেরোনোর পর থেকেই তোমাদের কাজ হবে খালি গিয়ে www.nic.in এই ওয়েবসাইটটাকে ভিজিট করা। মাঝেই মানে যখনই আমি ফাঁকা টাইম পাবো আমি যাবো, গিয়ে দেখবো নতুন কিছু নোটিফিকেশন এসছে কিনা। কেন বলছি আমি? কারোর ভরসা করুন। দেখো কে কবে আমার একটা বলে দেবে, কোন টিচার বা কোন আ আমি কার কাছ থেকে একটা হেল্প পাবো সে আমাকে বলে দেবে। দরকার নেই। তোমার কাছে তোমার ফোন আছে, তোমার নেট আছে। তুমি নিজে খুঁজে দেখো না, কি আছে? তুমি তো পারবে। তুমি যথেষ্ট অ্যাডাল্ট হয়েছো এখন। তুমি নিজে দেখো খুঁজে। কারোর কথায় বিশ্বাস করো না। নিজে সবকিছু পড়ে দেখো, যাচাই করে দেখো, তারপর করবে। হ্যাঁ, অবশ্যই ভিডিওটা দেখছো তার মানে ঠিক আছে। আ কিন্তু তবুও ভিডিওটাকে মানে আমার বলে না, কারোরই কোনো কথা অন্ধের মতো বিশ্বাস না করে একবার নিজে যাচাই করে নিয়ে যে হ্যাঁ, উনি যেটা বলছেন সেটা ঠিক বা এটা উনি ভুল বললেন। একবার দেখে নিয়ে পড়ে নিয়ে তারপরে কিন্তু যেও। ঠিক আছে? তো এরপর আসছে কি না সেকেন্ড কাউন্সেলিং। সেকেন্ড কাউন্সেলিং এ তারা পাবে যারা এখনো অব্দি হয়তো পায়নি, ফ্রেশ ক্যান্ডিডেট বসে আছে। তারা এখন সেকেন্ড কাউন্সেলিং এ হয়তো এখানেও তাই কিছুজন পাবে, আবার কিছুজন বসে থাকবে। মানে কি বসে থাকবে মানে ওয়েট করবে। তারপর মপ আপ রাউন্ড আছে এবং মপ আপ রাউন্ড এর পর স্পট কাউন্সেলিং হবে কিনা এটা এখনো সিউরলি বলা যাচ্ছে না। হতেও পারে, নাও হতে পারে। তো মপ আপ রাউন্ড এও কিন্তু মানে এই সেকেন্ড কাউন্সেলিং, মপ আপ রাউন্ড মানে আমি এটাই বলতে চাইছি যে এই ফার্স্ট কাউন্সেলিং এ হলো না বলে অনেক স্টুডেন্ট একদম সেই হতাশাগ্রস্ত হয়ে পড়ে। দিয়ে আর দেখেই না, সাইট চেক করে না। তার হয়তো সেকেন্ড রাউন্ডে নাম এসছে কিন্তু সে হয়তো দেখলোই না, খুলে একবারও দেখলোই না, কিছু চেক টেক করলো না। তো সেক্ষেত্রে যারা একটু তার থেকে কম নাম্বার পেয়ে আছে তারা প্রতিনিয়ত চেক করে প্রতিনিয়ত দেখে একটু সিরিয়াস হয়ে তারা কিন্তু সেই সিটটা তারা পেয়ে যায়।
তো এইটাই বলার যে একটু তোমাকে কিন্তু খুব সজাগ থাকতে হবে। মানে কেউ আমাকে বলে দেবে, তখন আমি গিয়ে দেখবো, এসব দরকার নেই। তুমি নিজে সবসময় কিন্তু এলার্ট থাকবে যে আমার আমি আমার নিজের জায়গাটা আমি নিজে নিয়ে নেবো। কারোর দরকার নেই আমাকে বলার। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই সাহায্য তো আমরা করবোই। সেটা কথা নয়। কিন্তু তবুও নিজের মানে যে একটু নিজে সজাগ না, তার তার মানে এগিয়ে যাওয়া, তার সাকসেস কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? তো এরপর 2nd কাউন্সেলিং এর পর রেজাল্ট এলে আবার সেই একই প্রসেস, কিছু যাদের অ্যালটমেন্ট হয়েছে তাদেরকে আবার সেই কলেজে গিয়ে, রেসপেক্টিভ কলেজে গিয়ে, ধরো এরকমও হলো যে সে পেয়েছে, 2nd কাউন্সেলিং এ সে পেয়েছে, সে গেলই না, সে সিট বুকিং করলই না, তাহলে কিন্তু তার সিটটা সে ফাঁকাই পড়ে থাকলো। তার পরের রাউন্ডে গিয়ে হয়তো কেউ সেই তার সিটটাতে ঢুকে পড়ল গিয়ে। ঠিক আছে? তো আবার সেই যদি এখানেও কিন্তু তুমি আবার আপগ্রেড এর জন্য ইয়েস করে আসতে পারবে। যদি তোমার মনে হয় যে না, আমি আপগ্রেড করতে চাইছি, বা এটা আমার ড্রিম কলেজ নয়, বা এটা আমার ড্রিম জায়গা হলো না, আমি আরো, বা আমার কলেজ ভালো, বা আমি চাইছি আমার বাড়ির কাছের দিকে যেতে। তো সেই অনুযায়ী আমরা কিন্তু আবার মানে আপগ্রেড এর জন্য ইয়েস করে রাখতে পারবো। তো সেক্ষেত্রে কি করতে হবে? আমাকে আবার ওয়েট করতে হবে। তারপর আ এবার যেমন বললাম যে মপ আপ এর পর আর স্পট কাউন্সেলিং হবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। কিন্তু আমাকে একদম মানে দেখতে হবে একদম শেষ অবধি, যতদিন না আমার আ সেশন শুরু হচ্ছে, ইউনিভার্সিটি থেকে পুরো ডিক্লেয়ার করে দিচ্ছে, ঠিক আছে এবার সমাপ্ত হয়েছে পুরো কাউন্সেলিং প্রসেস, ততদিন কিন্তু আমাকে ওয়েট করতে হবে এবং আমাকে দেখতে হবে। হ্যাঁ, তার সাথে কারো মানে তোমাদের পড়াশোনাও চালিয়ে যেতে হবে, কারণ 2024 এর জন্য এখন থেকে না শুরু করলে কিন্তু অনেকটা পিছিয়ে যাবে। তো এই একটা পুরো প্রসেস তোমাদেরকে বলার চেষ্টা করলাম। যাদের এখনো কোনো ডাউট আছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ডাউট দূর করার চেষ্টা করব। আর এই যে ডকুমেন্ট কি, কি লাগতে পারে এটা নিয়ে আমি তোমাদের ভিডিও একটা দেব, নেক্সট ভিডিও। তো সেটা তোমাদের আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের প্রয়োজন আছে কি নেই। তারপর আমি অবশ্যই দিয়ে দেব। আর অন্য যেকোনো ANM GNM বা অন্য যেকোনো যদি কোনো সমস্যা থাকে, তো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। সেখানে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করে নিতে পারবে। আর ভিডিওটা দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।